সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকালে একটু বাইরে আসলাম, আসার পরে দেখছি যে আমার কাকা শ্বশুর সাইডে ওই যে দাঁড়িয়ে আছে, আর গাড়িটাও বের করে ফেলেছে বাড়ি থেকে। আর আমি কি করেছি বলো তো, দুদিন ধরে তো শরীর ভালো না, তো কতগুলো কাঁচা জমে গেছিলো। এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই আগে কাঁচা ভিজিয়ে দিয়েছি। আর খুব একটা শরীর এখনও ভালো নেই, এই জন্য যে আমি যে কথা বলছি সে ভয়েসটা তোমাদের কানে কাছে এসে পৌঁছবে না, কেন এতটাই আস্তে কথা বলছি। তো আমি সেই জন্যই সেই সাউন্ডটা আবার মিউট করে আবার নতুন করে ভয়েস দিলাম। আর এই যে দেখো চা বসিয়েছি, চা খাবো যাতে যদি গলাটা একটু ছাড়ে। আদা দিয়ে রচা করে নিয়েছি, তো রচা করেছি কিন্তু চিনি দিতে ভুলে গেছিলাম। চাটা যে ঘরে এসে একটু মুখে দিয়েছি, দেখি জল, মানে চায়ের ফ্লেভার আছে কিন্তু চিনি নেই। আবার সেই চামচে করে চিনি এনে চিনি দিলাম। তো যাই হোক, আর কি করা যাবে, করে ফেলেছি। চলো, এক হাতে কখনো তালি বাজে না, কিন্তু কি বলি বলো তো বন্ধুরা, যখন এই যে খারাপ সময় যায়, চারিদিক দিয়ে কিন্তু খারাপ সময় যায়, তখন ওই যে বয়স্ক মানুষগুলো, তাদের আশীর্বাদ আমাদের কিন্তু অনেকটা কাজে লাগে। আর আজ আমার শ্বশুর শাশুড়ি নেই ঠিকই, কিন্তু যারা যে কদিন ছিল, আমি যে বছর পেয়েছি, তাদের কিন্তু হ্যাঁ একসাথে বেঁধে রেখেছি, এবং তারাও তাই। অবশ্য আমি এটাও বলবো যে অনেকে আছে যারা দুই তরফে না হলে হয় না, কিন্তু এটা ঠিক কথা। এই যে এখন আমার শরীর খারাপ, কিছু করার নেই, একা সংসার। এবার মানে রুদ্রর বাবাকে ধরো, ও তো কাজে তো যেতেই হবে, না গেলেই বা আমরাই বা চলবো কী করে। তো সে তো অফ করতে পারবে না, কিন্তু এইখানে যদি একজন দাদু কিংবা ঠাকুমা থাকতো, আজ আমি হয়তো দুটো কাজ কম করতে পারলেও তারা আমাকে অন্তত সাপোর্টটা করতে পারতো। যাই হোক, আজকে খুব ইচ্ছা হলে কথাগুলো বলার। এই যে শরীর খারাপ, বসে আছি, কেউ করার নেই, মানে কুত্তে হলেও আমাকে করতে হবে, যেটুকু হোক। হয়তো সব কাজ না করলেও কিছুটা করতে হবে, অন্তত খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে, রান্না তো যাই হোক সেদ্ধ ভাত হলেও কিন্তু করতে হয়। যাই হোক, গলা ভয়েসটা বুঝতেই পারছো, কতদিন যাবতই ওয়েদারটা চেঞ্জের কারণে এরকম হয়েছে। ওষুধ খাচ্ছি, ঠিক হচ্ছে, আবার যেই কাজ সেই। আমার এই কথাগুলো কিন্তু কেউ অন্য কোনোভাবে নিয়েও না, আমি জাস্ট বলতে চাইছি, অনেকে আছে আমার চোখে দেখাই আছে, অনেকে যারা শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে। সেজন্যই বললাম যে তাদের বোঝা মনে না করে তাদের সন্তান মনে করে থাকো, একসাথে একটু মিলেমিশে থাকো। এক জায়গায় থাকলে আমাদের যে দাঁতে জিহ্বায় এত মিল, তবু কিন্তু কামড় লাগে। সেরকম এক জায়গায় থাকলে একটু ঝগড়া শান্তি হবে, কিন্তু তবুও চেষ্টা করবে মানিয়ে নিয়ে থাকার। তাহলে কী করে, নিজেরও অনেক, তাদের যে মানে আশীর্বাদ, যা তাদের যে আশীর্বাদে হাতটা মাথায় থাকবে, তাতে কিন্তু তোমারই ভালো হবে। এই জন্য এটা বললামই, কেউ অন্য কোনোভাবে নিও না কথাগুলো। তোমরা আবার কেউ ভেবো না আমি জ্ঞান দিচ্ছি, আমার আজকে কথাগুলো খুব বলতে ইচ্ছা করলো, তাই বললাম। তো দেখো, সব স্নান টান করে চলে আসলাম, তোমাদের অনেক কথা বললাম। এখন আমার কাজগুলো সব শেষ করি। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর চা, জানো চানের পরে আমি একটু দুধ চা খেতে পছন্দ করি। তো এটা একটা রুটি ছিল ফ্রিজে, কালকে বাসি রুটি একটাই আছে, তো ভাবলাম সেটা দিয়েই চা অন্তত খেয়ে নিই। সকালবেলা টিফিনটাও হয়ে গেল। যেহেতু আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি, শরীরটা এমনি ক্লান্ত ভাব হয়ে গেছে। তো যাই হোক, চা রুটি খেয়ে রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো আজকে যেহেতু রবিবার, তো আমাদের তো রবিবার করে চিকেন আনে। এদের দেখো, চিকেনের জন্য সব সরঞ্জাম রেডি করছি। আর অমনি তখনই দেখো, জামা কাপড়গুলো কতগুলো ভিজিয়েছিলাম, দেখো সব তুলে এনে রেখেছি। বাইরে কি বৃষ্টি! তো যাই হোক, বৃষ্টিটা হবে বোঝাই যাচ্ছিল না, অচমকা নেমে গেল বৃষ্টি। তো বৃষ্টির কাজ বৃষ্টি করুক, বৃষ্টিটা দেখতেও বেশ ভালো লাগছিলো। অনেক দিন পর যেরকম ভাবসা একটা গরম দিচ্ছে, সেই তুলনায় বৃষ্টিটা হওয়াটা খুব ভালো লাগছিলো। তো ওই যে বললাম, ভালোই লাগছিল। সেই ভালো লাগাটা বেশিক্ষণ আর ভালো লাগা দিয়ে রাখলো না। সে যাই হোক, তোমরা সবই জানতে পারবে। তো চলো, হ্যাঁ, এদিকে এটা হোক, আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখি। মশলা টশলা সব দেখলেই
বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে আর বসে থেকে লাভ নেই। আর দেখো রান্নার পাশে এই যে চাল দিয়ে একদম গ্যাসটার উপরে ওইখান দিয়ে দেখবে খেয়াল করো একটু জল পড়ছে, মানে অতিরিক্ত বৃষ্টি হলে একমাত্র এই জায়গাটা একটু জল পড়ে, তাছাড়া পড়ে না। তো আজকে যেহেতু বৃষ্টির পরিমাণটা একদম জোরে ছিল সেজন্য একটু জল পড়ছে। হয় না যে বৃষ্টির পরিমাণটা জোরে থাকলে যেখানে হয়তো পড়ে না সেখান দিয়েও পড়ছে, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, মশলা টশলা সব বেটে রেডি করে ফেলেছি। এখন চিকেনের মধ্যে মশলা টশলা দিয়ে ভালো করে মেরিনেট করে নিই। রুদ্রকেও তো পড়তে দিয়ে এসছে বৃষ্টি শুরু হওয়ার আগে। তো জানি না বৃষ্টি কতক্ষণে থামবে আর কখন ওকে আনা হবে বলতে পারছি না। আবার একদিকে নিশ্চিন্ত যে তোর পিসি বাড়িতে পড়তে গেছে, যদি নাও আসে কোনো ব্যাপার নেই, পিসি ওখানে থেকে যাবে। তো দেখো আমি এদিকে মেরিনেটটা তো করে দিলাম, বৃষ্টির যা ভাব দেখছি তাতে আর বেশি সময় লাগবে না জল ঘরে ঢুকতে। তো দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে জল ঘরে ঢোকা শুরু হয়ে গেছে। আর আমি এমন সময় রান্নাটা বসিয়েছি যে দেখো পাতায় আছে, দেখো রান্নার পাশে জল কেমন চলে আসছে। মাংসটা আমি গ্যাসটাকে বন্ধও করতে পারছি না, যেখানে একটু জল পড়েছে উপর দিয়ে তোমাদের দেখালাম না যেখানে সেখান দিয়ে জল পড়ছে। তো তো যাই হোক চলো দেখি কত বৃষ্টি হয় কত জল হয়, আর পারছি না। যাই হোক এদিকে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কষ্ট করে হলেও রান্নাটা শেষ করতে হবে। অন্তত কিছু রান্না করিনি, মাংস ভাতটা অন্তত হলেও করবো, যেহেতু বসিয়ে দিয়েছি। না বসালেন তাহলে নয় ফ্রিজে রেখে দিতাম, তো বসিয়ে দিয়েছি, কি আর করা যাবে। আর এইরকম দেখো জল এদিকে চারিদিকে জল ময়ময় করছে, আর আমি কি করছি দেখো জলের এখানেই বসে আছি। কি করবো, বারবার তো বিছনায় গিয়ে বসতে পারছি না, পাটা ভেজা, বিছনাটাও আমার ভিজে যাবে। আর দেখা যাক কতক্ষণ আর এখানে থাকতে পারি। আর যে পরিমাণে বৃষ্টি একটুকু কমছে না, একটানা হয়ে যাচ্ছে, জন্য জলের পরিমাণটা এতটা হয়ে গেছে, কত কি রাখা বা তোলা যায়। মানে এই যে দেখো পাটাটাও একটু পরে ডুবে যাবে এরকমই বলতে পারো। চলো তোমাদের ঘরের ভিতরটা দেখাই। এই যে দেখো আর একটু হলেই ছুঁই ছুঁই আলমারি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। চারিদিকে জল জল আর জল, উফ, খাট থেকে নিচে নামলেই জল। এখন আর কি করব, মাংসটা কোনো রকমে করে ফেলেছি, করে কোনো রকমে করে জল টল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে নিজে এসে দেখো চুপচাপ হয়ে বসে আছি, কিছু করার নেই। এই জলের মধ্যে যেটুকু যা সরানোর সরিয়ে দিয়েছি। একটা ঘরে তো আর কম জিনিস থাকে না, সব কিছু তো আর সরানো সম্ভব হয় না। তো যেগুলো হয়তো জল পেলে নষ্ট হয়ে যাবে সেইগুলোই আগে সরানো হয়েছে। জলের পরিমাণটা দেখেছো, একদম আলমারি পুরো বোঝা যাচ্ছে যে দেখো। তো যাই হোক ঘড়ির কাঁটা তো আর থামছে না। এটাই হচ্ছে মধ্যবিত্তদের জীবন। দেখো জল তো নিচে, আর এই যে উপরে চুপচাপ বসে আছে, কতক্ষণে জল নামবে তারপরে সব কাজ করবে। আজকে আকাশটা দেখে এত মনেই হয়নি এতটা বৃষ্টি হবে। কত কাঁচা ধোয়া করলাম, কিন্তু এমন বৃষ্টি 1.5 ঘন্টা ধরে, ব্যাস এক টানা বৃষ্টি যে হচ্ছে, তো মোটামুটি 1.5-2 ঘন্টা আগে কমবে না। তো যাই হোক খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নেবো, তারপরে জল কমুক, তারপরে মানে জলের চিন্তা আমার মাথাটা পর্যন্ত ব্যথা করে যাচ্ছে। এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর 2:10। খাওয়া দাওয়া লাটে উঠে গেছে। সকালে এক কাপ চা খেয়েছি, দেখলে একটা রুটি ছিল, এটা চা খেলাম, ব্যাস। খিদাও পাচ্ছে না এই জলের চিন্তায়। কখন পরিষ্কার করবো, পরিষ্কার না করে তো থাকতে পারবো না, কতক্ষণে পরিষ্কার করবো সে একটা। তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।